কয়েকদিন আগে ইফতারির পর নাজিরা বাজার গিয়েছিলাম আর নাজিরা বাজার যাওয়ার একটাই উদ্দেশ্য ছিল মাঠা খাবো দেন বাসায় চলে আসবো। নাজিরা বাজার মাঠা খেতে যাওয়ার পর কি কি খাওয়া হয়েছে সেটাই দেখেন। বিসমিল্লাহ কাবাবের সামনে যে মাঠার দোকানটা বসে সেখান থেকেই আমি প্রতিবার মাঠা খাই। তো যাওয়ার পথেই হাজির বিরিয়ানি পড়লো, তো সেখান থেকে 2 প্যাকেট হাজির বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম পার্সেল বাসার জন্য। যে যাই বলুক আমার কাছে হাজির বিরিয়ানি বলেন আর হানিফ বিরিয়ানি বলেন, আমার কাছে বিরিয়ানি হলেই চলে, মানে বিরিয়ানি মানেই আমার কাছে এক প্রকার ভালোবাসা। তারপর আবারও চিন্তা করছিলাম যে মাঠা খেয়ে বাসায় চলে যাব, আর কোনো কেনাকাটা নেই, খাওয়া দাওয়াও নেই। তারপর দেখলাম বুখারি কাবাবের সামনে এই ফ্রাইস গুলো ভাজা হচ্ছিল, তো একটু ভিডিও করে নিলাম। বুখারির এই চিকেন চাপের সাথে যেই আলুর যে ফ্রাইসটা দেয় না, এটা খেতে কিন্তু অনেক মজা লাগে। আলুর সাথে ক্যাপসিকাম টমেটোও থাকে, এটাও খেতে অনেক মজা। আর এটার সাথে কিন্তু একটা মেয়োনিজও সার্ভ করা হয়, ওটা দিয়ে পরোটা দিয়ে খেতে অনেক ভালো লাগে। তো খাবো খাবো করেও কেন যেন বুখারি থেকে আর এই চিকেন চাপটা নেওয়া হয়নি, কারণ ভেবেছিলাম আর কিচ্ছু নিব না, শুধুমাত্র মাঠা খেয়ে বাসায় যাব। দেন কি মনে হলো বুঝতে পারলাম না, আমরা আবার একটু ব্যাক করে চলে গেলাম হানিফ বিরিয়ানিতে। হানিফ বিরিয়ানিতে যে 2টা স্পেশাল বিরিয়ানি নিয়েছিলাম, আর 2টা স্পেশাল বিরিয়ানি নেওয়ার কারণ হচ্ছে স্পেশাল বিরিয়ানির মধ্যে মানে মাটনের পরিমাণটা একটু বেশি থাকে। স্পেশাল 300 টাকা, হাফ হচ্ছে 150 টাকা, আর ফুল হচ্ছে 280 টাকা। তাই সবসময় আমরা আর কি স্পেশালটাই নেই। এই লোকমাটা সিদ্ধ কাঁচামরিচ আর আস্ত কাঁচামরিচ একসাথে মেখে খাওয়ার পর মনে হয়েছিল যে হানিফ বিরিয়ানি না খেয়ে গেলে অনেক বড় কিছু একটা মিস হয়ে যেত। এরপর চলে গেলাম বিসমিল্লা কাবাবের সামনে আবারও মাঠা খেতে, বাট মাঠা না খেয়ে ঢুকে গেলাম বিসমিল্লা কাবাবের ভিতরে। দেখলাম ওইখানে অনেক রকমের কাবাব ছিল, ইচ্ছে করছিল শিক কাবাব খাওয়ার, কিন্তু দেখে মনে হলো শিক কাবাবটা খেতে খুব বেশি একটা মজা হবে না। তাই সেখানে বসে মেনু দেখে অর্ডার করে নিলাম বিফ বটি কাবাব। আর বটি কাবাবটাও খুব বেশি একটা মজা ছিল না, হয়তোবা পেট ভরা ছিল তাই হয়তোবা খেতে ভালো লাগেনি। অন্যান্য সময় আমরা বিফ চাপ যেটা থাকে সেটা অর্ডার করি। আর কাবাবের সাথে আমরা 2টা পরোটাও নিয়েছিলাম। আর এই কাবাবের সাথে যেই সালাদটা সার্ভ করে না পেঁপে দিয়ে, এই সালাদটা প্রায় সবগুলো কাবাবের সাথেই তারা সার্ভ করে। এই শুধু সালাদটা খেতেও অনেক বেশি মজাদার লাগে। আমি নেক্সট টাইম এই বিসমিল্লা কাবাব থেকে এই বিসমিল্লা কাবাবের বিফ বটি কাবাবটা কখনো অর্ডার করব না, কারণ আমার কাছে একদমই খেতে ভালো লাগে নাই। অ্যান্ড লাস্টলি আমরা চলে গিয়েছিলাম হচ্ছে সেই কাঙ্ক্ষিত মাঠা খেতে, যেই মাঠা খেতে আমরা রিক্সা ভাড়া দিয়ে নাজিরা বাজার এসেছিলাম। কথা ছিল শুধু মাঠা খেয়ে বাসায় চলে যাব, কিন্তু এই মাঠা খেতে খেতে যে কত কিছু যে খেয়ে ফেললাম। আমি নাজিরা বাজার গিয়েছি আর এই মাঠা কখনো খাইনি, এমনটা কখনোই হয়নি। এই মামার মাঠাটা আমার কাছে এতই পছন্দ। এমনও অনেক সময় গিয়েছে যে রাতের বেলা 12টার পর 1টার পর গিয়েছি শুধুমাত্র এই মাঠা খেতে। আমার কাছে চিনিতে মেশানো এই ছানাটা খেতেও অনেক ভালো লাগে। তো বাসার জন্য আমি পার্সেল নিয়ে এসেছিলাম মাঠা, কারণ রোজার মাসে একটু মাঠাটা বেশিই খাওয়া হয় আর গরমের সময় মাঠাটা খেতে একটু বেশিই ভালো লাগে। দেন ফেরার পথে চলে গিয়েছিলাম বিউটি লাচ্ছিতে, খাওয়া আর শেষ হচ্ছিল না, একটার পর একটা চলছিলই। তো ভাবলাম যখন চলেই যাচ্ছি 1 গ্লাস লাচ্ছি দুজনে শেয়ার করে খেয়েছিলাম, কারণ এমনিতেই অনেক বেশি খাওয়া দাওয়া হয়েছিল। এন্ড লাস্ট নট দ্য লিস্ট, যেটা না খেলেই নয় সেটা হচ্ছে চা। 1 কাপ চা নিয়েছিলাম, রিক্সায় চড়ে খেতে খেতে বাসায় চলে এসেছিলাম।